আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরিক না করা ভালো। আবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরক না করা ভালো। কিভাবে? একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিনে ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামও নেয় না, আর আরেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে অন্য কারো দরবারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে। এই মানুষটার মধ্যে ওই মানুষটা খারাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কারো কবরে গিয়ে সিজদা দিয়েছে। কেননা সে আল্লাহর অস্তিত্বের সাথে, আল্লাহর উলুহিয়াতের সাথে শরিকানা স্থাপন করেছে। আপনি চান না যে আপনার স্ত্রী আপনাকে বাদে অন্য কাউকে ভালোবাসুক। এটা আপনার কাছে যতটা খারাপ লাগে যে আল্লাহর অক্সিজেন, জমিন, আসমান সব দয়া আপনি ভক্ষণ করছেন, খাচ্ছেন, চলছেন, শ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, সেই আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কারো ইবাদত করবেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে পারবো না। এই জন্য শয়তান সবসময় চেষ্টায় থাকে শিরক করানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শয়তানের প্ররোচনার দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে দুনিয়া, তৃতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে নারী। দুনিয়াকে কিভাবে শয়তান ভয় দেখায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে, আশ-শাইতান, শোনো, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে, শয়তান তোমাদেরকে টাকার অভাবের ভয় দেখাবে। এই চাকরি, ব্যাংকের হারাম চাকরি, খবরদার, যদি না করো তাহলে না খেয়ে মারা যাবে। এই হারাম উপার্জন যদি না করো, না খেয়ে মারা যাবে। শয়তান মানুষকে সর্বদা দারিদ্রতার ভয় দেখায়, রিজিক, রুজি রুটির ভয় দেখিয়ে মানুষকে দিয়ে হারাম কাজ করিয়ে নেয়। অথচ মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোনো পশু পাখি, জীব জন্তু, জানোয়ার, মশা মাছি, পিঁপড়া এমন কিছুই নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন। 50,000 বছর পূর্বে পৃথিবী সৃষ্টির যে রিজিক লেখা হয়েছে সেটা নিয়ে মানুষ দুনিয়াতে আসে। শয়তান তৃতীয় যে প্ররোচনা দেয় সেটা হচ্ছে নারীর প্ররোচনা, ভয়ঙ্কর এবং ভয়াবহ প্ররোচনা। এই জিনিসগুলোর মাধ্যমে শিরক, দুনিয়ার লোভ, নারীর লোভ, এই জিনিসগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে থাকে, জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকে। আর মানুষ যদি শয়তানের এই প্ররোচনা থেকে বাঁচতে চায়, মানুষকে বেশি বেশি আল্লাহর নাম নিতে হবে, খেতে, বসতে, উঠতে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, স্মরণ করতে হবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণে। কার স্মরণে অন্তর প্রশান্তি পায়? আল্লাহর স্মরণে। গুনাহ করতে করতে অন্তর ছটফট করতে থাকে, গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায়। প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার, প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার। আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি আমার অন্তরের উপর অত্যাচার করেছি, গুনাহ করেছি। এই কথা আল্লাহ বলেননি, কেননা প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার। এই আত্মা কাঁদে। আপনি একা একই নীরবে, একবার যদি নীরবে একা একই ভাবেন, দেখবেন আপনার আত্মার কান্নার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সে তার প্রতিপালকের দিকে ফিরে যেতে চায়, তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যেতে চায় নিজের অজান্তে। কেননা প্রত্যেক আদম সন্তান খুলিকা আলাল ফিতরা, ইসলামের ওপর তার সৃষ্টি হয়েছে, তার জন্ম হয়েছে। পরবর্তীতে তার পিতামাতা শয়তান তাকে পথভ্রষ্ট করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের আত্মাকে যদি মানুষ প্রশান্তি দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আকিমিস সালাত লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আল্লাহকে স্মরণ করার জন্য। অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে 5 বার তোমরা আল্লাহকে স্মরণ করিও। যে 5 ওয়াক্ত সালাতে হাজিরা দেয় না, তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না। আর যে 5 ওয়াক্ত সালাতে নিয়মিত হাজিরা দেয়, 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করে, সুন্নাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, এই 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায়কারী, 5 ওয়াক্ত সালাতের পরে সুন্নাত নফল নিয়মিত আদায়কারী এই বান্দাকে আমি এত ভালোবাসতে শুরু করি, এত ভালোবাসতে শুরু করি যে সে যে হাত দিয়ে ধরে আমি সে হাত হয়ে যাই, সে যে পা দিয়ে চলে আমি সে পা হয়ে যাই, যে কান দিয়ে শুনে আমি সে কান হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাক্য। মানুষ আল্লাহর নিকটে চলে যায়, কাছে চলে যায় আল্লাহর ইবাদত দিয়ে। আর যে ব্যক্তি এই বান্দার সাথে শত্রুতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শত্রুতা করবেন। মানুষ আল্লাহর নিকটে, আল্লাহর আশ্রয়ে, আল্লাহর রহমতে, আল্লাহর করুণায় চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দিয়ে। আর মানুষের এই অন্তর একসাথে দুইটা জিনিসকে ভালোবাসতে পারে না।
আল্লাহকেও ভালোবাসবে, শয়তানকেও ভালোবাসবে, আল্লাহরও দাসত্ব করবে, শয়তানেরও দাসত্ব করবে। এটা হতে পারে না। পৃথিবীতে মানুষ দুই ধরনেরই, হয় শয়তানের গোলাম না হয় আল্লাহর গোলাম, হয় শয়তানের দাস না হয় আল্লাহর দাস, হয় শয়তানের ইবাদত করার মাধ্যমে শয়তানকে খুশি করে, না হয় আল্লাহর ইবাদত করার মাধ্যমে আল্লাহকে খুশি করে। হয় অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে, না হয় অন্তর দিয়ে শয়তানকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর দাসত্ব করার, ইবাদুর রহমান, আল্লাহর বান্দায় পরিণত হওয়ার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মানুষের সামনে যখন চারিদিকের দেওয়াল বন্ধ হয়ে যায়, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় আপনাকে মানুষ আপনার শত্রুতায় আপনার পথ বাধাগ্রস্ত করবে, যখন দেখবেন চারিদিকের দেওয়াল বন্ধ, তখন একটা কথা মাথায় রাখবেন, আসমানের দরজা কোনোদিন বন্ধ হয় না। যত বিপদেই থাকেন, যেই দিক দিয়ে আপনার রাস্তা বন্ধ করে দেওয়া হোক, আসমানের দরজা খোলা থাকে। আর যার সম্পর্ক আসমানে থাকে, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার মৃত্যু কল্যাণকর, তার বেঁচে থাকাও কল্যাণকর। ধন সম্পদের মালিক হওয়া মানে আল্লাহর ভালোবাসা অর্জন করা তা নয়। আল্লাহ ধন সম্পদের মালিক কাফের কারুনকেও করেছেন, ক্ষমতার মালিক কাফের ফেরাউনকেও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ দুনিয়া দেয়, ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে ভালোবাসেন, তাকেও দেন যাকে ভালোবাসেন না। কিন্তু আল্লাহর আনুগত্য করার, আল্লাহর দ্বীনের পথে চলার, সিরাতে মুস্তাকিমে চলার একমাত্র তৌফিক তাকে দেন যাকে আল্লাহ ভালোবাসেন। অতএব যে গান বাজনায় লিপ্ত আছে, তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে গান বাজনায় লিপ্ত রেখেছে। যে সুদের ব্যবসায় লিপ্ত আছে, তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে সুদের ব্যবসায় লিপ্ত রেখেছে। যে হারাম সম্পর্কে আছে, তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে তার দরবার থেকে, তার রহমত থেকে, তার করুণা থেকে বঞ্চিত রেখে শয়তানের দাসত্বে নিয়োজিত রেখেছে। আর সেই ধনী, সেই কল্যাণকর, সেই আল্লাহর রহমত প্রাপ্ত যে ফজরের সালাত আদায় করতে পেরেছে জামাতের সাথে, তার উপর আল্লাহর দয়া আছে। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার, আল্লাহর করুণা পাওয়ার, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। শয়তানের এই ভয়ঙ্কর জাল থেকে, শয়তানের এই ভয়াবহ ষড়যন্ত্র এবং প্ররোচনা থেকে মানুষ যদি নিজেকে হেফাজত করতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যার মধ্যে একটা আমরা আলোচনা করলাম যে আল্লাহর নামের উচ্চারণ শয়তানকে ছোট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইম্মা ইয়ানজাগান্নাকা শাইতান, শয়তান যদি তোমাদেরকে আঘাত করে, শয়তান যদি তোমাদের উপর আক্রমণ করে, ফাস্তাইয বিল্লাহ, তাহলে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে বাঁচার, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার, নিজেকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমে চলার জন্য যে বড় বড় পদ্ধতিগুলো বলেছেন, তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোনো গ্রাম নেই যে গ্রামে 3 জন মানুষ বসবাস করে, লা তুকামু ফীহি সালাহ, আর ওই গ্রামে জামাতে সালাত কায়েম করা হয় না, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, শয়তান তাদের উপর আক্রমণ করে। প্রত্যেক যে গ্রামে অন্তত পক্ষে 3 জন মানুষ বসবাস করে কিন্তু জামাতে সালাত কায়েম করে না, তাদের উপর কে আক্রমণ করে? শয়তান আক্রমণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আলাইকা বিল জামাআহ, অতএব তোমরা জামাত, 5 ওয়াক্ত সালাতের জামাতকে আঁকড়ে ধরো। ফা ইন্নামা ইয়াকুলু যিব, নিশ্চয় বাঘ যারা একা একই থাকে, জামাত বিচ্ছিন্ন থাকে, তাদেরকে খেয়ে নেয়। এই হাদিস দিয়ে দুনিয়ার মানুষকে বোঝানো হয়েছে যে সংগঠন, দল, বিভিন্ন ফিরকার সাথে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস স্পষ্ট বলতেছে যে আলাইকা বিল জামাআহ, জামাতের সাথে থাকা, জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজের সাথে সম্পৃক্ত থেকে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া। যে 5 ওয়াক্ত সালাতের জামাতে মসজিদের সাথে সম্পর্ক রাখে না, তাকে শয়তান পেয়ে বসে। তাকে বাঘ যেমন একাই পেলে খেয়ে ফেলে, শয়তান তাকে খেয়ে ফেলে।
অতএব জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের জামাতে সম্পৃক্ত থাকা। এটা শয়তানের আক্রমণ থেকে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দ্বিতীয় বড় পথ। শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় পথ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যখনই মানুষ কোরআন তেলাওয়াত করে এবং কোরআনে সাজদার কথা আসে, সিজদার কথা আসে, সিজদার আয়াত আসে এবং সাথে সাথে মানুষ সিজদা করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ই'তাযালা শাইতানু ইয়াবকি, শয়তান দূরে সরে গিয়ে কাঁদতে শুরু করে। এই সেই সিজদা, যেই সিজদার আদেশ আমাকে দেওয়া হয়েছিল আমি পালন করিনি, আর মানুষকে দেওয়া হয়েছে মানুষ পালন করতেছে। কোরআনের বহু আয়াত আছে যেগুলোর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত, যে ঘরে তেলাওয়াত করা হয়, যে বাড়িতে তেলাওয়াত করা হয়, সেই ঘরে, সেই বাড়িতে শয়তানের জায়গা হয় না। সুতরাং কোরআন তেলাওয়াত হচ্ছে শয়তানের আক্রমণ প্ররোচনা থেকে বাঁচার রাস্তা। শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার বড় রাস্তা হচ্ছে দরজা বন্ধ করার সময়, জানালা বন্ধ করার সময়, খাদ্যের পাতিলে ঢাকনা দেওয়ার সময়, গ্লাসে ঢাকনা দেওয়ার সময়, জগে ঢাকনা দেওয়ার সময় খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতান লা ইস্তাহিল্লা তুআম আল্লা ইযকারা ইসমুল্লাহ বিহি, শয়তান ওই খাবার খাওয়াকে নিজের জন্য হালাল মনে করে যেই খাবারের শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগলিকুল আবওয়াব, তোমরা বাড়ির দরজা বন্ধ করো, ওয়াজকুরু ইসমাল্লাহ, আর দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান বিসমিল্লাহ, কেননা শয়তান ওই দরজা উন্মুক্ত করে না যেই দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে। তোমরা বাড়ির দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো, কেননা শয়তান ওই বাড়ির দরজা খোলে না যেই বাড়ির দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে। ওয়াখাম্মিরু আনিয়াতাকুম, আর তোমরা তোমাদের পাত্র পাতিল ঢেকে রাখো, ওয়াজকুরু ইসমাল্লাহ, আর ঢেকে রাখার সময় আল্লাহর নাম নাও, কেননা ওই পাতিল, ওই পাত্র, যে পাত্র আল্লাহর নামে ঢেকে রাখা হয়েছে সেই পাত্র শয়তান খোলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহ, যখন মানুষ কোনো বাড়িতে প্রবেশ করে, ফাযাকারা ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, যে বাড়িতে আল্লাহর নামে প্রবেশ করা হয়েছে, সালাম দিয়ে প্রবেশ করা হয়েছে, ওই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, ওই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নেই। আর যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে কিন্তু সালাম দেয় না, আল্লাহর নাম উচ্চারণ করে না, তখন শয়তান ঘোষণা দিয়ে দেয়, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে যে বাড়ির সদস্যরা বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে না, বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করে না, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে না, ওই বাড়ির সদস্যদের খারাপ হওয়ার জন্য, অন্যায় আচরণ করার জন্য, গুনাহে লিপ্ত হওয়ার জন্য, গান বাজনায় লিপ্ত হওয়ার জন্য, আল্লাহর বিধান অমান্য করার জন্য আর কিছুর প্রয়োজন নাই। শয়তান তাদেরকে পেয়ে বসবেই, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই, কেননা ওই বাড়ির খাওয়াতে শয়তান শরিক, ওই বাড়ির থাকাতে শয়তান শরিক, ওই বাড়ি শয়তানের থাকার জায়গা, ওই বাড়ি শয়তানের খাওয়ার জায়গা। ওই বাড়ির সদস্যরা গুনাহে লিপ্ত হবেই, ওই বাড়ির সদস্যরা আল্লাহর বিধানকে অমান্য করবেই। অতএব নিজেকে যদি শয়তানের জাল থেকে বাঁচাতে চান, শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে চান, বাড়িকে নিরাপদ করতে চান, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। যে মা সন্তানকে দুধ খাওয়ান বিসমিল্লাহ বলেন না, ওই বাচ্চার সাথে দুধ খাওয়ার সাথে শয়তানও দুধ খায়, এটা আল্লাহর রাসূল বলেছেন। আর শয়তান বাস্তব, শয়তান অদৃশ্য কিছু, অবাস্তব কিছু নয়, বাস্তব। এই জন্য আল্লাহ সারা কোরআনে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। আল্লাহ রাসূল সমগ্র হাদিসে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। কত হাদিস নিবেন শয়তান থেকে বাঁচার। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে, পেশাব পায়খানায় প্রবেশ করবে, তখন বলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি তোমরা এটা বলে প্রবেশ করো, তাহলে শয়তান তোমাদের উপর কোনো প্রভাব রাখা তো দূরের কথা, শয়তান তোমাদের লজ্জাস্থানও দেখতে পায় না।
প্রতি পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলেছেন, শয়তান থেকে বাঁচার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান আকালা বিশিমালিহি আকালা মাআহু শাইতান, যে ব্যক্তি বাম হাতে খায় শয়তান তার সাথে খায়। এগুলো সবই হচ্ছে শয়তানের প্রবেশের রাস্তা, শয়তানের প্রভাব বিস্তারের রাস্তা। এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান মানুষকে খারাপ পথে নিয়ে যেতে চায়। আমরা যদি নিজেদের ঈমান এবং আমল বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে শয়তানের এই প্ররোচনা, শয়তানের এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার নাম বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে যে শয়তান আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবে, পথভ্রষ্ট করতেই থাকবে, আর আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যারা আমার নিকটে ক্ষমা চাইবে। তাহলে মানুষকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া শিখতে হবে। আল্লাহ মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠাননি যে মানুষ নিষ্পাপ হয়ে থাকবে। নিষ্পাপ হয়ে যদি থাকতো তাহলে ফেরেশতাই যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, সকল আদমের সন্তান পাপী এবং পাপিষ্ঠ। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো পাপিষ্ঠ ব্যক্তি হচ্ছে যে পাপ করার পরে আল্লাহর নিকটে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ আল্লাহর দরবারে নত হোক, মানুষ আল্লাহর দরবারে হাত পাতুক। আল্লাহর সামনে ছোট হওয়া, আল্লাহর সামনে নত হওয়া, এটাই সবচেয়ে বড় সফলতা। বলতেছেন ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি ইবাদত করতে করতে তার অন্তরে অহংকার চলে আসে। 5 ওয়াক্ত সালাত আদায়, তাহাজ্জুদের সালাত আদায়, তাসবিহ, নফল ইত্যাদির মাধ্যমে যার অন্তরে অহংকার চলে আসে, তার চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজের গুনাহের কারণে আল্লাহর দরবারে নত হয়ে চোখের পানি ফেলে, আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি ভালোবাসেন। কেননা মানুষ নিজের ইবাদত দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না। মানুষ নিজের ইবাদত আমল দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা ছাড়া। এই জন্য প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞাসা করা উচিত তার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, তার সাথে আল্লাহর যোগাযোগ কানেকশন আছে কিনা, সে আল্লাহর সাথে কথা বলতে পারে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিছু চাইতে পারে কিনা। যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, যার সাথে আল্লাহর যোগাযোগ নাই, সে এতিম, সে মিসকিন, তাকে বাঁচানোর কেউ নাই, তার কোনো অভিভাবক নাই, লা ওয়ালিয়া লাহু ওয়ালা নাসিরা, তার সাহায্যকারী কেউ নাই। সে কোন ডাস্টবিনে পড়ে মারা গেল এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখবেন না। দুনিয়াতেও রহমতের দৃষ্টি দিবেন না, কিয়ামতের মাঠেও করুণার দৃষ্টি দিবেন না। আর যে আল্লাহর রহমত এবং করুণার দৃষ্টি থেকে বঞ্চিত থাকে সে এতিম, সে মিসকিন। আপনার পিতামাতা আপনাকে যত ভালোবাসে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে যত ভালোবাসে, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আপনি মানুষের দয়া চাইতে হলে মানুষের দরবারে যেতে হয়, মানুষের অনুগ্রহ সহযোগিতা নিতে হলে তার কাছে যেতে হয়। যে ভাই আমাকে 2টা টাকা দেন, সহযোগিতা করেন, তারপরে মানুষ সহযোগিতা করে।